বিএনপিকে হাত পা বেঁধে একটা নতুন রাজনীতির ভুল পথে পরিচালিত করার চেষ্টা চলছে, যেটি 2008 সালের ইলেকশনেও জামাতে ইসলামী তাদেরকে নির্বাচনের দিকে নিয়ে যেতে বাধ্য করেছে, যেটি খালেদা জিয়া চাননি। 2025 সালে যে জুলাই সনদ, এটিতে হাত পা বেঁধে সামনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিএনপি সে ফাঁদে পা দেয়া যাবে না। অর্থাৎ এনসিপি বা জামাতে ইসলামী অথবা ইসলামী আন্দোলন যদি জুলাই সনদে স্বাক্ষর না করে, তাহলেও বিএনপি স্বাক্ষর করে চলে আসবে। দায় সারা যদি বিএনপির সাথে ক্ল্যাশে জড়াতে চায়, বিএনপি সামনের দিকে রাজনৈতিকভাবে তাদেরকে কোঅপারেট করবে না, তাহলে কি হবে? সংঘাত অনিবার্য হবে, এবং সংঘাত অনিবার্য হলে যেটি হবে, বিএনপিকে নিজের আত্মরক্ষার সুবিধার্থে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ যারা লিবারেল রাজনীতি করেন তারা সব এক হয়ে যাবেন, এবং বিএনপিকে যারা কোণঠাসা করার চেষ্টা করছেন তারাও এক হয়ে যাবেন। দেশে নতুন করে গৃহযুদ্ধের একটি সূচনা হতে পারে। এই যে বিএনপিকে একভাবে রাখা, ইউনূস, জামাতে ইসলামী এবং এনসিপি কে এক হাতে রেখে দুই দলকে দুই ধরনের সিগন্যাল দিয়ে একটা ক্লেশের দিকে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট। সুতরাং বিএনপি সুচতুরভাবে সিদ্ধান্ত নেবেন, জুলাই সনদে স্বাক্ষর করেই তাকে এগিয়ে যেতে হবে, তারপর নির্বাচনী তফসিল হবে। যদি মাঠে তারা কেওয়াজ করার চেষ্টা করে, মাঠেই তার প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটাও ভাববেন না যে জুলাই আন্দোলনের মতো এই দেশের মানুষ আবার রাজপথে নামবে, এবং যারা বলেছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তার চেয়ে বেশি ফ্যাসিস্ট আকারে যে নতুন রাজনৈতিক সংস্করণ দেখা দিচ্ছে, সেটাও দেশের মানুষ কিন্তু বিরক্ত।